সোহান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কিভাবে আমাদের আইডিতে ফলোয়ার অপশনটি চালু করব কিংবা শো করব কিভাবে। তো আপনারা আমার সামনে একটি দেখতে পাচ্ছেন আইডি, যে আইডিতে আমার ফলোয়ার অপশনগুলো দেখা যাচ্ছে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ফলোয়ার অপশন চালু করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের থ্রি ডট মেনু আইকন বারে চলে আসবেন। এখানে থ্রি ডট মেনু আইকন বার তো আপনারা সবাই চিনেন, এই যে থ্রি ডট মেনু আইকন বারে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, অ্যান্ড নিচের দিকে আসার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আমরা এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। অ্যান্ড সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন এখানে সেটিং নামে একটি অপশন রয়েছে। তো ভিউয়ার্স আমরা সোজাসুজি সেটিং নামে অপশনটিতে ক্লিক করে দেবো। দেন ভিউয়ার্স আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। দেন আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, অ্যান্ড নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। আপনাদের যাদের এই অপশনটি নেই কিংবা যারা মেসেঞ্জার লাইট ইউজ করছেন তারা সরাসরি কী করবেন, সরাসরি এখানে সার্চে গিয়ে পাবলিক পোস্ট লিখে সার্চ দিলে এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন এই আমি এখন এই কন্টেন্টের উপর ক্লিক করছি, যে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, আমি এটার উপর ক্লিক করছি। দেন ভিউয়ার্স আমি এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। আমার এখানে লোডিং নিচ্ছে। তো ভিউয়ার্স এমন ইন্টারফেস শো হওয়ার পর আপনাদের সর্বপ্রথম করতে হবে একটি কাজ, সেটি হলো আপনাদেরকে এখানে সব কিছু পাবলিক করে দিতে হবে। তো আমি এটি পাবলিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যতগুলো অপশন রয়েছে সবগুলি অপশন আপনাকে পাবলিক করতে হবে। তো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে এটিকে পাবলিক করে দিবেন, এটিকেও পাবলিক করে দিবেন। তারপর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আরও পাবলিক নামে আরও অপশন রয়েছে, আমরা এটাকেও পাবলিক করে দিব। অ্যান্ড এটাকেও পাবলিক করে দেওয়ার পর আর একটু নিচের দিকে যাব, অ্যান্ড এটাকেও পাবলিক করে দেব। এক কথায় সব কিছুকে পাবলিক করতে হবে। এই যে এখানে এটাকেও আমরা পাবলিক করে দেব। অ্যান্ড সর্বশেষ যে কাজটি সেটি হলো আপনাকে সিম্পলি এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন, সেটি হলো কমেন্ট র্যাঙ্কিং। আপনারা এই অপশানটি অফ থাকবে, আপনারা এটা অন করে দিবেন। দুটোই অফ থাকলে দুটোই অন করে দিবেন। তো যেহেতু আমার দুটাই অন করা হয়ে গেছে অ্যান্ড সেটিংটা আপডেটও হয়ে গেছে, আপনারা নিচের দিকে লক্ষ্য করতে পারছেন সেটিং আপডেট হয়ে গিয়েছে। তারপর আমরা এখন প্রোফাইলে চলে যাব। সিম্পলি প্রোফাইলে চলে যাচ্ছি আমরা। অ্যান্ড ভিউয়ার্স এখানে দেখতে পাবেন আমাদের ফলোয়ারটি এখনও অ্যাড হয়নি। তো আমরা অ্যাড করার জন্য সিম্পলি এখান থেকে আমরা সরাসরি চলে যাব এডিট পাবলিক ডিটেলস। আমরা এডিট পাবলিক ডিটেলসে চলে যাচ্ছি। অ্যান্ড এডিট পাবলিক ডিটেলসে চলে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে যাবেন, অ্যান্ড নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন ডিটেলস নামে আমরা এখানে এডিট অপশান দেখতে পাচ্ছি। তো আমরা এডিট অপশানে সিম্পলি ক্লিক করব। অ্যান্ড এডিট অপশানে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন, অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে, সেটি হলো ফলো বাই 1%, মানে আপনার যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে ততগুলো ফলোয়ার আপনার হবে। তো আপনি সিম্পলি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। আপনি এখানে দেখতে পাবেন এখানে টিক মার্ক দিয়ে এটাকে সেভ করে দিবেন। তো আমরা টিক মার্ক দিয়ে দিচ্ছি, অ্যান্ড টিক মার্ক দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে সেভ নামে একটা অপশান দেখতে পাচ্ছেন, আমরা সেভ করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমাদের অলরেডি কিন্তু সেভ হয়ে গিয়েছে, আমাদের ডিটেলসে কিন্তু হু ক্যান ফলো আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড ফলো বাই 1% আমরা এটাও দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স এটিই ছিল সম্পূর্ণ টিপস। এখানে আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন ফলো বাই 1%। আমরা প্রোফাইলে চলে যাই, অ্যান্ড প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন এখানে। তো ভিউয়ার্স আমি এখানে একবার রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করার পর আমি আমার আইডিতে গিয়ে আবারও দেখতে পাবো সি ডিটেলসে আমার এখানে ফলোয়ার দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তো ভিউয়ার্স এই দেখুন আমার এখানে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে ফলো বাই 1%, অ্যান্ড আমি শো করে আপনাদের সামনে দেখিয়েও দিয়েছি। ভিউয়ার্স এটিই ছিল সম্পূর্ণ টিপসটি। তো ভিউয়ার্স আপনার যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।